আপনার অন্যায়, অবিচার, ব্যভিচার, অপকর্ম, ঠকানো, প্রতারণা এবং বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে এগুলো করেছেন সেও ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই ভোলে না। আপনার কর্ম হোক সে ভালো অথবা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সময়েই সব ফিরিয়ে দিবে। যদি কেউ আপনার জন্য বদলাতে না চায়, তবে আপনি কখনো তাকে জোর করে বদলাতে পারবেন না। যদি আপনি বদলেও যান, তবু সে আপনার জন্য কখনোই বদলাবে না, যদি তার মন থেকে সে না চায়। ছবি খারাপ হলে বদলানো সহজ, কিন্তু যদি চরিত্র খারাপ হয় তবে তা বদলানো সহজ না, বদলানো সম্ভব না, কখনোই না। যদি আপনার প্রিয় মানুষটি আপনাকে সময় না দেয়, আপনাকে অবহেলা করে, আপনার সাথে কথা বন্ধ করে দেয় কিংবা খুব কম কথা বলে, তখন আপনি কি করবেন? তার সাথে পাগলামি করবেন? তার কাছে সময়, ভালোবাসা ভিক্ষা চাইবেন? কখনোই তা করবেন না। আপনি মানুষ, সৃষ্টিকর্তার উত্তম সৃষ্টি। আপনি ভিক্ষুক না। আপনি ভালোবেসে কোনো অপরাধ করেননি, তাই যাকে আপনি ভালোবাসেন তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না, সময় ভিক্ষা চাইবেন না। তাকে আপনি ভালোবেসে কোনো অন্যায় করেননি, এটা মনে রাখবেন। নিজের মানসিক দুর্বলতা কখনোই তার কাছে প্রকাশ করবেন না। তার দেওয়া অবহেলাতে যে আপনি কষ্ট পাচ্ছেন সে কথা তাকে জানাবেন না, বুঝতে দিবেন না। আপনার ভেতরের দুর্বলতা, খেতে ভালো লাগছে না, মন খারাপ লাগছে, কষ্ট পাচ্ছেন, এই ধরনের অনুভূতি তার কাছে প্রকাশই করবেন না। সবসময় তার সাথে আনন্দের সাথেই কথা বলবেন। জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাথে আমরা চলি, এমন কিছু মানুষকে আমরা দেখি যাদেরকে আমরা দিনের পর দিন সম্মান করে এসেছি, ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। জীবনের একটা পর্যায়ে এসে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় তারা আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা কোনোটা পাওয়ার যোগ্যতাই রাখে না। সবাই বলে মেয়েরা নিজেকে সাজিয়ে না রাখলে, গুছিয়ে না রাখলে নিজের পুরুষটা হাতছাড়া হয়ে যায়। কিন্তু আসল কথা কি জানেন? পুরুষ মানুষের স্বভাব চরিত্র যদি খারাপ হয় না, বাড়ির কাজের মেয়েটার পিছনেও সে ঘুরে বেড়ায়। আর এরকম একটা পুরুষ যে মেয়েটার কপালে জুটে যায়, সে মেয়েটার জীবন পুরাটাই শেষ হয়ে যায়। দেখুন, আপনি তাকে বলছেন তুমি এটা করো না, তুমি এটা করো না, বারবারই বলছেন তুমি এটা করো না, তুমি এটা করো না, আমার কষ্ট হয়, কিন্তু আপনি দেখছেন তবু সে বারবারই একই কাজ করেই যাচ্ছে। কিন্তু মানুষটা সেম কাজই বারবার করে যাচ্ছে। এর অর্থ আপনার কাছে মানুষটা যতটা স্পেশাল, তার কাছে আপনি ততটা স্পেশাল না, ততটা গুরুত্বপূর্ণ কেউ না। আর এটা আপনাকে মানতেই হবে, কষ্ট হলেও মানতে হবে। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। তুমিও আজ মিথ্যা মায়ায়, মিথ্যা ভালোবাসার পিছনে ছুটছো। তুমিও একদিন বুঝবে তোমার জীবনে কতটা শূন্যতায় ভরা। তুমি হয়তো হাজার মানুষকে ভালোবাসতে পারো, কিন্তু তোমাকে ভালোবাসার মানুষ আমার মতো কাউকে পাবে না। একটা সম্পর্ক কখনোই একদিনে ভাঙে না, ধীরে ধীরে ভিতর থেকে ঘুণ ধরে। যখন তার সঙ্গী অবহেলা বাড়িয়ে দেয়, দূরত্ব বাড়িয়ে দেয়, তখন সেই মেয়েটি তাকে জানান দেয়। দূরত্ব বাড়িয়ে সে আস্তে আস্তে তোমাকে ছেড়ে দিচ্ছে। সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে তবে তাকে ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে না। মানুষ যাকে ভালোবাসে কখনোই তাকে ফেলে চলে যায় না। মানুষ তাকেই ফেলে চলে যায় যাকে সে ব্যবহার করে। যে মানুষটাকে যে ব্যবহার করে সে তাকে ভালোবাসে না। যারা বলেন মরার পরে যা হবার হবে তা নিয়ে ভাবি না, তাই আপনাকেই বলছি, কবর দেখেছেন, কবরের আযাব কি দেখেছেন? মৃত্যু মানে কখনোই মুক্তি নয়। জীবনে চলার পথে সাহায্য ছাড়া একাই চলুন, কারণ সত্য সবসময় একাই চলে, আর মিথ্যা দল বেঁধে তো ষড়যন্ত্র করে।